আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডিতে, লেকের ঠিক পাশেই মসজিদুত তাকওয়ার সামনে। এখানে আয়োজন করা হয়েছে সিরাত 2025। প্রথমবারের মতো এটা বাংলাদেশে আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দেখতে পারবো 1400 বছর আগে মসজিদুন নববী কেমন ছিল, নবীজি থাকতেন সেই জায়গাটাই বা কেমন ছিল। তো এটা দেখার সুযোগ আছে অক্টোবরের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকে অক্টোবরের 4 তারিখ, আজকে এসার পরেই হচ্ছে এই আয়োজনটা শেষ হয়ে যাবে, একদিন বাড়তি ছিল। তো মাগরিবের নামাজের পরে আমরা এটা দেখতে পারবো, কারণ হচ্ছে মাগরিবের নামাজের আগের যে সময়টা, জোহর থেকে মাগরিব, এই সময়টা মহিলাদের জন্য ছিল, মহিলারা ওই সময় দেখেছে। এরপরে হচ্ছে গিয়ে পুরুষদের জন্য মাগরিব থেকে এসা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তো চলন যাই, এটার হচ্ছে এই বিল্ডিংয়ের 4র্থ তলায় হচ্ছে এর অবস্থান। লেটস গো। তো আজকে যেহেতু আয়োজনের শেষ দিন ছিল এবং অনেকে পরবর্তীতে জানছে আমার মতো, মানে শেষ মুহূর্তে জানতে পারছে, সেই কারণে অনেক ভিড়। জানি না কতটুকু ভিডিও করতে পারবো, এখন পর্যন্ত ভিতর পর্যন্ত যাইতে পারিনি, তাতে এই অবস্থা। সম্মানিত প্রতিবন্ধু, বাচ্চারা কেউ ছাড়বেন না, বাচ্চাদেরকে কেউ ছাড়বেন না, বাচ্চাদেরকে কেউ ছাড়বেন না, নাহলে হারিয়ে যাবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইভেন্টের ভিতরে কেউ প্রবেশ করবেন না, ইভেন্টের কোনো কিছু স্পর্শ করবেন। তো 1400 বছর আগে নবীজি যখন কোথাও যাইতেন, তখন এরকমভাবে তাঁবুটানে রাত্রি যাপন করতেন, তারই একটা ডেমো এখানে তৈরি করা হয়েছে। কিছু আসবাবপত্র থাকতো, সফরের সময় কিছু নেওয়া হতো আর কি। তো এই হচ্ছে 1400 বছর আগের মসজিদে নববীর প্রাচীন রূপ। প্রথম শুরুকালে এরকমই ছিল মসজিদে নববী হয়তো দেখতে। তো সিরাতের বর্ণনা এগুলি পাওয়া যায়, তো সেই হিসেব করেই আসলে এইগুলো বানানো হয়েছে, যে হয়তো মসজিদে নববী দেখতে এরকমই ছিল। একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে মসজিদের নববীর উপরের যে ছাদটা, সেটা তৈরি করা হয়েছে হচ্ছে খেজুর গাছের যে ডালপালা সেগুলো দিয়ে, আর হচ্ছে পিলারগুলো খেজুর গাছের তৈরি, এবং হচ্ছে সাইডের যে দেয়ালগুলো সেগুলো হয়তো মাটি বা পাথরের তৈরি, মেবি মাটিরই ছিল হয়তো। আর এই মিম্বারটা, যেখানে হচ্ছে নবীজি শুক্রবার জুমার খুতবা দিতেন, এবং সেই সময় তিনি লাঠিটা ব্যবহার করতেন খুতবা দেওয়ার সময়, সেটার প্রতিকৃতি হিসেবে এগুলো বানিয়ে রাখা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে। তো মসজিদের নববীর ঠিক পাশেই কিন্তু নবীজির ঘর ছিল, তো এখানে সেটাও বানানো হয়েছে। চলুন দেখি। তো এটা হচ্ছে একটা রান্নাঘর, যেটা বানানো হয়েছে, নবীজি এরকম একটা রান্নাঘর ইউজ করতেন, তো সেখানে কিছু জিনিসপত্র ছিল আর কি। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা ছিল নবীজির ঘর। নবীজির ঘরটা দেখতে এরকমই ছিল, কিছু খুবই অল্প কিছু জিনিসপত্র, এবং হচ্ছে থাকার জন্য একটা বিছানা, এবং হচ্ছে একটা মশক ছিল, সাথে হচ্ছে পানির গ্লাস এবং জগ বা মগ। তো নবীজির ঘর যেমন ছিল এটা সেখানে লিখেই আছে। দেখেন কি অল্প জিনিসপত্র নিয়ে নবীজি থাকতেন, সেরকম একটা ডেমো তৈরি করা হয়েছে আর কি। আর তার উম্মত হয়ে আমরা আরো চাই, যত খাই পেট ভরে না, আরো লাগবে। তো আসলে সাধারণ জীবনে যে কত শান্তি সেটা আমরা আসলে বুঝি না। দেখেন নবীজির ঘর কত সাধারণ ছিল, খেজুর গাছের ডালপালা থেকে তৈরি, বাড়ির ছাদ। তো এত সাধারণ ছিলেন নবীজি, আর সেখানে আমরা উচ্চাভিলাষী হয়ে গেছি। এই জিনিসগুলো আপনি মদিনায় গেলে দেখতে পারবেন, বাট আমার নিজেরও স্বপ্ন ছিল মদিনায় গিয়ে দেখার, কিন্তু সেই সুযোগ হয় নাই। তো অবশেষে বাংলাদেশে সেই সুযোগটা পাইলাম, তাই এই সুযোগটা মিস করলাম না। এখন আমরা দেখবো হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কেমন ছিল সেটা, এখন ভিডিওতে সেটাই দেখাবো। দেখেন ওনার ঘরও ছিল অতি সাধারণ, খেজুর গাছের ডাল দিয়ে তৈরি, অল্প কিছু জিনিসপত্র ছিল ব্যবহার করার জন্য, আর হচ্ছে বিছানাপত্র ছিল, খুবই সাধারণ ঘর। এখন দেখতে পাচ্ছেন উম্মুল মুমিনিনদের ঘর। মোটামুটি সব ঘরই সেম, খেজুর গাছের ডাল দিয়ে তৈরি হচ্ছে ছাদ, অল্প কিছু বাসন কোসন এবং হচ্ছে মানে দৈনিক ব্যবহারের জিনিসপত্র এবং হচ্ছে বিছানা,
এই নিয়ে আসলে ঘরগুলো তৈরি। ঘরগুলো সম্ভবত মাটির তৈরি ছিল এবং ছাদটা দেওয়া হয়েছিল খেজুর গাছের ডাল দিয়ে, এই আর কি। অল্প কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ধরা নিষেধ, এগুলো শুধুমাত্র দেখতে পারবেন, টাচ করা নিষেধ। এই হচ্ছে ঘর, অতি সাধারণ। জানি না আল্লাহ কপালে কি রাখছে, কিন্তু ইন ফিউচার যদি কখনো মদিনা যাই, সেখানে আবার গিয়ে অরিজিনাল যে ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যদি কখনো যাইতে পারি আর কি, দেখা যায়। ততদিন পর্যন্ত বাংলাদেশের এই ভিডিওটাই দেখেন। এটা হচ্ছে একটা মশক। মশক মানে হচ্ছে পানির পাত্র, যেটা হচ্ছে গিয়ে চামড়ার ব্যাগ দিয়ে তৈরি। আগের মানুষ এই মশকে পানি খাইতেন আর কি। তো ইচ্ছে ছিল ভিডিওটা খুব সুন্দর করে আপনাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু সেটা পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণ মানুষ, সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, তো ওইভাবে ক্যামেরা একা পাওয়া যায় না আর কি। প্রচুর মানুষ, ভিডিওটা অনেক মুশকিল, তারপরে সেটা করার চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপার, প্রচুর মানুষ। আজকে শেষ দিন হওয়াতে খুব খারাপ অবস্থা, মানুষের পরিমাণ অনেক বেশি। আজকে শেষ দিন হওয়াতে মানুষের পরিমাণ প্রচুর বেশি, ভিডিও করা মুশকিল হয়ে যেতেছে। অনেক ধাক্কাধাক্কি করে ভিডিও করছি, সব হাত কাঁপাই, একটা ভিডিও স্থির নেওয়া যাবে। সবার কষ্ট শেষ করলাম, দেখলাম। তো এখানে দুইটা অংশ করা হয়েছিল চারতলায়। একটা অংশ হচ্ছে গিয়ে মসজিদের নববীর যে অংশটা, নবীজির বাড়িঘর হচ্ছে মা ফাতেমার বাড়ি, এটা অংশ। আরেকটা অংশ হচ্ছে গিয়ে বইগুলো রাখা হয়েছে। এখান থেকে চাইলে আপনারা হয়তো বই কিনে নিতে পারতেন, বাট হচ্ছে আমি আসলে কোনো বই কিনি নাই, জাস্ট ভিডিওটা করলাম। এখানে অনেক রকম বই ছিল, নবীজির সিরাত সম্পর্কিত অনেক বই আছে, নবীজি সম্পর্কিত জানার পড়ার জন্য অনেক বই ছিল, বাচ্চাদের জন্য অনেক বই ছিল, এছাড়া হাদিস কোরআনের অনেক বই ছিল আর কি। তো ভিডিওটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য করা। এটা হচ্ছে চারতলায়। আর এছাড়া পাঁচতলায় আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে আপনার নবীজি কি খেতে পছন্দ করতেন, ওই অংশ নিয়ে আমরা এখন উপরে যাচ্ছি, কিন্তু আমি আসলে ভিতরে ঢুকতে পারবো না, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ, তো এই কারণে আমি ইচ্ছা করে আর ভিতরে ঢুকতেছি না। নবীজি কি খেতে পছন্দ করতেন এটা জানতে হলে এই ভিতরে আসলে আপনি ঢুকতে পারতেন আর কি। পাঁচতলায় ছিল হচ্ছে নবীজি কি কি খাবার খাইতেন, তো এটা আমি দেখলাম না, কারণ ভিতরে প্রচুর মানুষ, যাওয়ার কোনো স্পেস নাই, অনেক সময় লেগে যাবে, এই কারণে এটা আমি দেখলাম না। আজকে এখানে শেষ ভিডিও ছিল সিরাতের আয়োজন অক্টোবরের 1, 2, 3 তারিখ। আজকে ছিল লাস্ট ডে, 4 তারিখ। নেক্সট ইয়ার হয়তো আবার হবে। ভিডিও করতে বেশ কষ্ট হয়েছে, তারপর চেষ্টা করছি। প্রচুর মানুষ, প্রচুর ধাক্কাধাক্কি, অনেক ঝামেলা, তারপর যতটুকু পারা যায় করছি। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।